আপনি যখন আপনার স্বাস্থ্য ডেভেলপ করবেন, আপনি যখন আপনার স্বাস্থ্য ডেভেলপ করবেন, আপনি অবশ্যই ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস পেয়ে যাবেন। তাইলে আমরা কি স্বাস্থ্য ডেভেলপ করতে প্রস্তুত? আমরা কি সুস্থ থাকতে প্রস্তুত? আমরা কি ভালো থাকতে প্রস্তুত? আমরা কি ন্যাচারাল প্রোডাক্ট ইউজ করতে প্রস্তুত? আপনি যদি আপনার জায়গা থেকে আপনি যদি ভালোটাকে রিসিভ করেন, তাইলে না আপনার জীবনটা সুন্দর হবে। রিঅ্যাকশন তো আপনাকে ভালোটা প্রমোট করছে। আর ভালো জিনিস বোঝার জন্য জ্ঞান দরকার, জ্ঞান। ভালো জিনিস বোঝার জন্য জ্ঞান দরকার, জ্ঞান। মেধা দরকার, রাইট? এখন আপনি আজকে থেকে নিজের স্বাস্থ্যের জন্য আপনি শুধু হেলথ প্রমোট করেন। যে ইয়েস, আমি সুস্থ থাকবো ডিএকশনের প্রোডাক্ট ব্যবহারের মাধ্যমে। আমি আমার ফ্যামিলিকে সুস্থ রাখবো। আমি কিছু আমার যারা ফ্রেন্ড আছে তাদেরকে সুস্থ রাখবো। যারা আমার রিলেটিভ আছে তাদেরকে সুস্থ রাখবো। তাইলেই কিন্তু আপনি আপনার স্বপ্ন পূরণ হয়ে যাবে। আসলে স্বপ্ন পূরণ করার জন্য কাজ করা উচিত। এখন আসলে আমরা প্রত্যেকে ডিএকশনে কাজ করতে চাই। ডিএকশনে কি কাজ? ডিএকশনে কাজ করে সফল হওয়া যায়। কাজ তো আমি এমনিই করি, ডেইলি করি, প্রতিদিন করি। সারাদিন কাজ করে ৫০,০০০ পাই। ভাই আমি ডিএকশনে কেন কাজ করব? বলেন ডিএকশনে কি কাজ? ডিএকশন বলছে আপনি সফল হইতে হইলে প্রথমত হেলথ, তারপরে বলছে ওয়েলথ। আপনি যদি ওয়েলথ নিতে চান, আপনাকে সিস্টেম গ্রো করতে বলছে, নট কাজ, নট ওয়ার্কিং, নট হার্ড ওয়ার্কিং। ডিএকশন বলছে স্মার্ট ওয়ার্কিং। তাই আপনি যদি জীবনে সফল হতে চান, আপনাকে বুঝতে হবে যে ডিএকশন হলো স্মার্ট ওয়ার্কিং। আমি কাজ করার চিন্তা বলে যেতে হবে। কারণ বোর্ড দিয়ে পাস করা যায় না, সিস্টেমে পাস করতে হবে। পৃথিবীতে সিস্টেমে শেখ হাসিনা যদি আপনার মতো আমার মতো গরুয়া চিন্তা করে, তাহলে বাংলাদেশ চালাইতে পারবে না। বারাক ওবামা যদি গরুয়া চিন্তা করে, তাইলে আমেরিকা চালাইতে পারবে না। তাইলে আপনি যদি নেটওয়ার্কের চিন্তাটা যদি ডিফারেন্স না আনেন, আপনি যদি কাজের চিন্তা করেন, কখনো আপনি ক্রাউন অ্যাম্বাসাডর হতে পারবেন না। ডিএসএম বলছে, বারবার বলছে, সিস্টেম গ্রো করো, সিস্টেম গ্রো করো। দিস ইজ দ্য সিস্টেম। পৃথিবীতে মার্ক জুকারবার্গ সিস্টেম আবিষ্কার করে কোটি কোটি টাকা পাচ্ছে, কিন্তু আমরা বলি কি আপনি ডিএকশনে কাজ করেন। ভাই আরে কি কাজ করবো আমি? ভাই আমি তো কাজ করি না, আমি তো কাজ করি, আমি কি কাজ করবো? ডিএকশনে কি কাজ? বলেন ডিএকশনে কি কাজ? ডিএকশন হলো স্মার্ট ওয়ার্কিং। জাস্ট আপনি খালি সিস্টেমটা বোঝেন। আর কি করেন? মানুষকে বিল করেন, কিছু ব্যক্তিকে বিল করেন। বলছে কিছু ব্যক্তিকে নলেজ দেন, যাদের নলেজ গ্যাদার করলে আপনার জীবনে টাকার কোনো অভাব হবে না, কেরিয়ারের কোনো অভাব হবে না। বলছে বিল ইউ, বিল সিস্টেম। আপনি নিজেকে প্রথমত বিল করেন। আপনি যখন আপনাকে বিল করবেন, দেন বলছে আপনি কিছু ব্যক্তিকে বিল করেন। বলছে কপি করেন, ডুপ্লিকেশন করেন। আমরা কি করি? আমরা খালি বলি কাজ করেন, জয়েন করেন আর কাজ করেন। কোথায় জয়েনটা করলাম? জয়েনটা করে নিলে যা হয়ে আমি, রাইট? কি বলি? জয়েনটা করলে যা হয় হয়ে যায়। জয়েন করেন, এদিকটা জয়েন করে ওদিকটা মারা যায়। কারণ যে ব্যক্তি যাকে জয়েন করায় সে আসলে ডিএকশন এর ধারণাটা 20% তার মাঝে নেই। আর যে ব্যক্তি জানে না সে ব্যক্তি কখনো কারো মঙ্গল করতে পারে না। যে ব্যক্তি জানে না সে ব্যক্তি কখনো কারো ফিউচার দেখাইতে পারে না। যে ব্যক্তি জানে না সে স্বপ্নই দেখতে পারে না। কারণ যে যাকে ইনভাইট করে সে নিজেও জানে না যে সে কোন ড্রিম নিয়ে কাজ করে ডিএকশনে, তার ভবিষ্যৎ প্ল্যান কি সে নিজেও জানে না, তার ফিউচার কোথায় যাবে সে নিজেই জানে না। তাহলে আরেকটা মানুষকে সে কিভাবে ফিউচার দেখাবে বলেন? যে ব্যক্তি নিজের ফিউচারের কথা জানে না সে অন্যকে কি ফিউচার দেখাবে বলেন? হয় রাইট? ডিএকশন বলছে বিল ইউর মেন্টেন। বলছে বিল, আগে তুমি তৈরি হও, তোমাকে তৈরি করো। ডিএকশন কি বলছে? বলছে আগে জামাল ভাই আপনি তৈরি হন। বলছে মাইনুদ্দিন ভাই আপনি তৈরি হন। বলছে আফসার ভাই আপনি তৈরি হন। বলছে বিল, নিজেকে প্রস্তুত করেন, নিজেকে তৈরি করেন। দেন কি বলছে? মেনটেন। বলছে আপনার যখন আপনার মাঝে গ্রো হবে সিস্টেমটা, দেন সিস্টেমটা কি করেন? ডেভেলপ করেন। কিছু মানুষকে সিস্টেমটার উপরে প্রস্তুত করেন, রাইট না? রাইট না? রাইট। বলছে কিছু মানুষকে এই সিস্টেমটার উপরে প্রস্তুত করেন। আপনার জীবনে সকল আকাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবেন। কাজ করে সফল হওয়া যাবে না। কাজ করার জন্য আপনার টিমে বাংলাদেশ স্বাধীন করার জন্য এত লোক দরকার ছিল না, এত লোক ছিল না। বাংলাদেশ স্বাধীন করার সময় এত লোক ছিল না, রাইট? আপনি আপনি জীবনে কখনো কোনো কাজে দেখবেন বড় বড় কোম্পানিতে বা বড় বড় যারা সাকসেস হয়েছে তারা বেশি লোক দিয়ে হয়নি। মার্ক জুকারবার্গের টিমে এত লোক ছিল না, প্রথম 9 জন ছিল, তারপর 5 জন নিয়ে শুরু করছে। বাকি 4 জন ওরা ডিসকাস হয়ে গেছে। উনি বলছে এই সিস্টেমটা পাগলামি, এটা গ্রো হবে না, এটা চলবে না। বাকি 4 জন চলে গেছে আর উনি 5 জনকে নিয়ে শুরু করছে।
কিন্তু আপনি রিয়েকশন করবেন, সারা পৃথিবী আপনার জন্য ফাঁকা। নিজেকে কেন বিল করছেন না? হয় বলেন। আপনি যদি আপনাকে ডেভেলপ না করেন, আপনার কাছে কোটি কোটি টাকা সম্পদ থাকলেও তো আপনি এটার মূল্যায়ন করতে পারবেন না। আমাদের মাঝে অনেক ক্রিয়েটিভিটি, অনেক নলেজ, অনেক অ্যাক্টিভ পার্সন আছে, কিন্তু আমরা না বোঝার কারণে তারা ধরে, রাইট? আন্ডারস্ট্যান্ড? রাইট, ক্লিয়ার? কারণ আমরা পার্সনটার ভ্যালু বুঝি না। আমরা গাছ লাগাই ঠিকই, বাট যত্ন জানি না। আসলে মনে করি সবই আগাছা, এই সব আগাছা মনে করে সঠিক গাছগুলো কেটে ফেলি। এই জন্য আমাদের জীবনে কোনো সফলতা আসে না। কিছুদিন পরে প্যারাশানি হয়ে যায়। জামাল ভাই, 100 জন জয়েন করিয়েছিলাম, 50 জন জয়েন করেছিলাম, মাত্র আইডি অ্যাক্টিভ করছে 5 জন, 4 জন, 3 জন। আর ভাই কথা বলতে বলতে জীবনটা শেষ, মাথাটা ছোট হয়ে গেছে, রাইট? মাফি ফায়দা, ফায়দা নেই। এই জন্য বলছি, বিল ইউ দেন মেনটেন। সাকসেসের সর্বোচ্চ চূড়ায় আপনি যেতে পারবেন। আপনি যদি আপনাকে বিল করতে না পারেন, আপনি কখনো সাকসেসের চূড়ায় যেতে পারবেন না। দেখেন, একটা ডাক্তার হওয়ার জন্য অনেক বছর স্টাডি করে, রাইট? লেখাপড়া করে অনেক বছর। কিন্তু দেখেন, ডাক্তার হওয়ার পরে রুগীর কাছে সে যাওয়া লাগে না, রুগী তার কাছে আসে। আর রুগী আসার পরে যখন সেবাটা ভালো হয়, ওই রুগী আবার আরেকটা রুগী নিয়ে আসে, ওই রুগী আবার আরেকটা রুগী নিয়ে আসে। যে ডাক্তার সাহেবের কাছে গেছিলাম, চমৎকার ট্রিটমেন্ট ওনার, ওনার 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 ট্রিটমেন্টটা চমৎকার। উনি কম ওষুধ রেখে সুন্দর করে কথা বলে, দেখে ভালো। মাশাল্লাহ, ডাক্তারটা আমার পছন্দ হয়েছে, তোমার নেক্সট প্রবলেম হলে ও জায়গায় যাবে। রাইট না? রাইট না? আপনার ইনফরমেশন আপনার দেওয়ার দরকার নেই, কিন্তু ডাক্তার তো ভালো না, এই জন্য রুগী তো ঠিকই আসে, কিন্তু রুগী যে ধরে রাখতে পারি না, রাইট? আমি বলবো আমরা সবাই স্বপ্ন দেখি সফল হওয়ার জন্য, রাইট? তাইলে আজকে থেকে নিজেকে বিল করুন। কিসের মাধ্যমে বিল করবেন? ইমিডিয়েটলি আপলাইন। যিনি ডিএক্সএন এর উপরে নলেজ রাখে, দেন জুম মিটিং, দেন টিম মিটিং, দেন আপনি বিভিন্ন ইউটিউব, গুগলে আমাদের অনেক সাকসেস ভিডিও আছে, অনেক ব্যক্তিদের ভিডিও আছে, তাদের ভিডিও গুলা দেখবেন। কিন্তু আমি দুঃখজনক হলো সত্য, আপনারা প্রত্যেকে জানেন, আমাদের বাংলাদেশি ভাইয়েরা যারা আসতেছে, ওয়েলকাম। আমি সবাইকে সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু যখন জ্বরে যায়, যখন ফোন ধরে না, তখনই কষ্ট লাগে। কেন? আমি তাকে বুঝাইতে সক্ষম হইনি। আসলে আমার ব্যর্থতা। কারণ আমি তাড়াহুড়া করার কারণে, আমি এই নলেজটা সঠিকভাবে না নেওয়ার কারণে আমার ভাইটা আজকে ধরে গেছে। সে আমার ফোন ধরছে না, কারণ আমি তাকে বুঝাইতে সক্ষম হইনি। আমি তাকে যেভাবে বোঝানোর দরকার ছিল সেভাবে বুঝাইতে পারিনি। আমি তাকে তথ্যটা যেভাবে দেওয়ার দরকার ছিল সেভাবে দিতে পারিনি। আমি তাকে যেভাবে সম্মান করার কথা ছিল সেভাবে করতে পারিনি। আমি তাকে যেভাবে নলেজটা দেওয়ার দরকার ছিল সেভাবে করতে পারিনি। আমি তাকে যেভাবে ইন্ট্রোডিউস করার দরকার ছিল সেভাবে করতে পারিনি। আমি তাকে যেভাবে ইনফরমেশন দেওয়ার দরকার ছিল সেটা করতে পারিনি। এজন্য আমার ভাইটা কি হয়ে গেছে? নেগেটিভ হয়ে গেছে। কারণ আমার কোনো না কোনো জিনিস তার ভালো লাগে নাই, আর আমি তাকে ভালো লাগাইতে পারি নাই। আর না লাগানোর কারণে কি হয়েছে? ডাক্তার ভালো না, ফোন দিলেও লাভ নাই। ডাক্তারে রুগী দেখে ঠিকই, কিন্তু কেউ সুস্থ হয় না, রাইট? এই জন্য আমাদের সাকসেসটা আসে না। প্রিয় অডিয়েন্স, লিডার, আমরা প্রত্যেকে নিজেকে একটু ডাক্তার করতে পারি না? আজকে থেকে নিজেকে তৈরি করেন। আপনার পৃথিবীতে হাজার হাজার লোক আছে, আপনি একটু টেনশন করেন কেন? জীবনে সফল হওয়ার জন্য 6 জন, আর 6 জনকে সাকসেস বানাইলে ট্রিপল ডায়মন্ড। একটা ব্যক্তি যদি সঠিক ট্রিপল ডায়মন্ড হয়, আর সে যদি কোয়ালিফাই থাকে, এখানে মাইনুদ্দিন স্যার আছে, আপনার জীবনে কোনো টাকার জন্য কারো কাছে আসতে হবে না। আপনার জীবনে লিখে রাখেন। আমি বলবো, আপনি শুধু ডিএকশন সিস্টেম বুঝেন, আর 6 জনকে কি করেন? ভালোবাসেন। জীবনের চেয়ে বেশি ভালোবাসেন। তাইলে কি জীবনের চেয়ে বেশি বলতে কি বোঝেন? জীবন দিয়ে ভালোবাসেন না। আপনি আপনার সন্তানকে যেভাবে ভালোবাসেন, গাইড করছেন, আপনার মেম্বারটাকে সেভাবে করেন। কারণ আপনার সন্তান আপনাকে খাওয়াইতে নাও পারে, কিন্তু তার জন্য সোনার পাখি, ময়না পাখি, দুধ, হরলিক্স কত কিছু, হ্যাঁ, কাপড় এসে, কিন্তু একটা মেম্বারের জন্য থাকে না, হ্যাঁ? টাকা নাই, কফি নাই, সময় নাই, হ্যাঁ? মেম্বারটা একটু তাজা হয়ে গেলে কাছেরই না। ও করেন, আপনি সামনে করেন, অন্ধ সব বুঝেন, মাসাল্লাহ। আমি তো তাজা হয়ে গেছি না, রাইট? কিনা না? আমি বলবো, যে গরু দুধ দেয় সেই গরু লাথি দিল, রাইট না? রাইট না? যে গায়ে দুধ দেয় বা যেই গরু দুধ দেয় সে লাথি দিল ভালো, রাইট? কিন্তু আমরা কি করি? আমরা নেটওয়ার্কিং এ যারা আছি, যে ভালো কাজ করে তার দরদ নাই, মায়া নেই, রাইট?
একটু যখন শুরু করে তখন তার প্রতি আর কদর থাকে না, মায়া থাকে না। তাকে আমরা মিসআন্ডারস্ট্যান্ডিং করি, তাকে আমরা মিসগাইড করি, রাইট? এই জন্য আমাদের সমস্যা। আমি বলবো যে বাচ্চাটা আপনাকে লালন পালন করে যাকে দিয়ে আপনার ভবিষ্যৎ তৈরি হচ্ছে তাকে রেসপেক্ট করবেন, সম্মান করবেন, তাকে নিজে না খাওয়াই কফিটা দিবেন। সে আসলে তাকে আদর করবেন, মায়া করবেন, তাকে দেখলে ভালোবাসবেন, নিজের কফিটা না খেয়ে তাকে খাওয়াবেন। বিশ্বাস করেন, টাকার কিছু দৌড়ানোর দরকার নেই। সিস্টেমই আপনাকে টাকায় দৌড়াই, টাকা আপনার পিছনে দৌড়াবে। ক্লিয়ার? টাকা আপনার পিছিয়ে ঘুরবে, আপনার টাকার পিছিয়ে ঘোরার দরকার নাই। এটা ডিএক্সএল সিস্টেম, আপনি সিস্টেম ডেভেলপ করেন, টাকা আপনার পিছিয়ে দৌড়াবে। কিন্তু আমরা বাংলাদেশে আমরা টাকার পিছিয়ে দৌড়াই, রাইট? কেন? ওই যে আমরা মিসগাইড করি, আমরা সিস্টেমটাকে মিসগাইড করি। আমরা একটা ব্যক্তি ভালো কাজ করলে তাকে মিসগাইড করি, আমরা একটা ব্যক্তি ডিএকশন আসার পরে তাকে মিসগাইড করি। কেন? না বোঝার কারণে, অথবা আমার ভিতরে ওই নলেজটা না থাকার কারণে। ক্লিয়ার? আপনি সবসময় মাথায় রাখবেন, আপনার যারা বিজনেস পার্টনার তারা আপনার সম্পদ, তারা আপনার ফিউচার, তারা আপনার লাইফ। তাদের সবসময় গ্রহণযোগ্য দিবেন, সবসময় গ্রহণযোগ্যতা দিবেন। তাইলেই দেখবেন আপনি সম্মানের সাথে আপনি অনেক দূরে যেতে পারবেন ইনশাল্লাহ। প্রিয় লিডারগণ, সবাই ভালো আছেন? আবারও বলছি, আছেন? ভালো আছেন? সবাই কিছু নিতে চান, বড় হতে চান, না? ডিএকশন সিস্টেমকে সাকসেস হতে চান? আপনি সিস্টেমটাকে কিভাবে নিয়েছেন বলেন? কি মূল্যায়ন করেন আপনি ডিএকশনকে বলেন? ডিএকশন পাওয়ার পরে যে জুম মিটিং এর সময় আপনাকে ফোন দিতে হয়, ডিএকশন পাওয়ার পরেও যে মোবাইলতে আপনি কাউকে ফোন দেন না, বলেন আপনি ডিএকশন এর সাকসেস হতে চান, কেন মূল্যায়ন করেন না বলেন? আপনি জানেন আপনার আইডিটার মূল্য কত জানেন? আপনি হারুন ভাইয়ের আইডির মূল্য কত জানেন? সেম, শুধু ভ্যালুটা না বোঝার কারণে, রাইট? বিশ্বাস করেন, টাকার মেশিন আছে আপনার কাছে, বাট ভ্যালু তো বোঝেন না, কদর বোঝেন না। বিশ্বাস করেন, এই এত দৌড়াদৌড়ির দরকার নেই, প্যারাশানির দরকার নেই ডিএকশন করার জন্য। আপনি স্মার্ট হন, থিঙ্কিং লেভেলটা চেঞ্জ করেন, নতুন নতুন আইডিয়া কিছু ডায়েরিতে লিখেন, সঠিক একটা প্ল্যান করেন, সুন্দরভাবে উপস্থাপনা করেন, আর ইনভেস্টটা সঠিকভাবে করেন, স্থান কাল পাত্র বিশ্বাসে। বিশ্বাস করেন, আপনার সাকসেস কেউ ঠেকাইতে পারবে না। বিশ্বাস করেন। কিন্তু যারা দেখেন তারাই দাওয়াত দেন, যেখানে দেখেন সেখানে দাওয়াত দেন, যেই জায়গায় দেখেন সেই জায়গায় দাওয়াত দেন। মন বুঝেন না, সময় বুঝেন না, মাইন্ড বুঝেন না, কিছুই বুঝেন না। এই মুহূর্তে আমার বাবা মারা গেছে, কোন রিয়েকশন করতাম? ভালো লাগে এগুলি শুনলে বলেন? এই জন্য আপনাকে বুঝতে হবে কখন আপনি কোথায় কি ইনফরমেশন দিবেন। এই জন্য বলবো, আজকে আজকে আপনি আপনার টিমে যাদেরকে ফলো আপে রাখছেন তাদেরকে তৈরি করেন। আপনি মেম্বার বানাইলেন, আর কি বলেন? 10,000 দরকার, কয়জন? 10 জন। কি করেন? এই জুম মিটিং এসে পড়েন। আচ্ছা, সে কি বুঝবে জুম মিটিং এর মর্ম? তাকে বুঝাতে হবে। আবার কি বলেন? গ্রুপ অ্যাড করাই দেন। 3 দিন পরে সে কি করে? লিস্ট নেয়। কেন হয় বলেন? এটা কি রিঅ্যাকশনের কাজ? আপনি একটা মেম্বার বানিয়েছেন, তার সাথে পার্সোনাল কিছুদিন ডিলিংস করেন, মহাব্বত করেন, মাঝে মাঝে একটু দেখা সাক্ষাৎ করেন, দেন তার থেকে কিছু বের করেন যে তার জীবনে কি জ্বালা আছে, ওই জ্বালাটার উপরে কিছু মলম লাগান। মলম লাগানোর পরে দেখবেন সে ঠান্ডা না, আপনারা সে বিচারব। মলমটা যদি জায়গা মতো লাগান তাই তো শেষ। কিন্তু আপনি তো তার কিছুই জানেন না, খালি জনগণ কি করেন? ভাই আসেন না, আইএম রিয়েকশন আসেন, কফি খান, চা খান, আর জুম মিটিং অ্যাটেন্ড করেন, ফ্রি থাকলে জুম মিটিং অ্যাটেন্ড করেন। রাইট? জায়গা মতো মলম দিতে হবে। আপনি রিয়েকশন তাকে জয়েন করেছেন, ভাইয়া ভালো আছেন, একটু সাক্ষাৎ করতে চাইছিলাম, সময় আছে আপনার কাছে? আসেন, একসাথে চা খাই, কফি খাই। আসেন, আপনার কাছে বিরিয়ানি খাবো, অনেক সুন্দর একটা বিরিয়ানি আছে, মন চায় আপনাকে নিয়ে খাইছি। সময় আছে আপনার বিরিয়ানি খাওয়া? আসেন একটু খাই। কি অবস্থা আপনার? ফ্যামিলিতে কে কে আছে? কি অবস্থা জীবনযাপন করছেন বাহারাইনে? কোথায় আছেন আপনি? কোথায় থাকেন? কি করতেছেন? আপনার দিনকাল কেমন যাচ্ছে? আপনি কি হ্যাপি? ইনকামের দিক থেকে সুস্বাস্থ্য ভালো? আপনার স্বাস্থ্য ভালো? কোনো প্রবলেম নাই? তখনই তো সে বলবে না? তখনই আপনি লবণটা লাগান ঠিক মতে। হ্যাঁ, আসেন, আসেন জন করে সেটা কি করুন, আসেন। সময় থাকলে জুম মিটিং অ্যাটেন্ড করেন। কি বলবো জুম মিটিং এর আগামাথা, এই যে যা বলতেছি কয়জন বুঝবে বলেন? কি বলবে? আমাকে যা বলছে এই সব জানি। ঠিক আছে? জানার পরে যে কত জানা বাকি আছে এটা তো জানেন। হ্যাঁ? ডাক্তার যে একজনই। দেখেন পেট ব্যথা জীবনে কতবার হয়েছে, ডাক্তারের তো ওষুধ আছে না, একই ওষুধ। গিয়া দেখেন। আপনি ভালো করে খেয়াল করে দেখেন, একই ওষুধ দিছে। জ্বর, নাপা আপনি জীবনে মনে হয় 36 বার খাইছেন। ভুল না হইলে আরো বেশিও খাইছেন অনেক। একটাই নাপা। ঠিক আছে? ঠিক আছে? ওষুধ একই। অনেকে জায়গা মতো লাগায়, অনেকে ফাও জায়গায় লাগায়। ফাও জায়গায় লাগাইলে
ডাক্তার না, বাইকটা খাওয়াইলে কাজ হবে না। আর জায়গা মতো লাগাইলে একদম ডাক্তার একদম ভালো কয় না, কিছু লোকে পানি ভরা দিলে ভালো হয়ে যায়, আবার কিছু লোকে লাখ লাখ টাকা খরচ করে ভালো হয় না, মানে ওই জায়গা মতো নাই। মলমটা জায়গায় লাগাইছে, এই জন্য সমস্যা। তাহলে বিএসএন এর সেল আপনি আমি আমরা প্রত্যেকেই একটা মেম্বার বানানোর পরে তার নিটটা বোঝার চেষ্টা করবো, তার কোন জায়গাটা গা আছে। যদি স্বাস্থ্যের উপরে গা থাকে, প্রোডাক্ট দিয়ে মলম দিবেন, আর তার সাথে ভালোবাসা দিবেন। আর যদি টাকা পকেটটার ভিতরে দুর্বল থাকে, এই পকেটটার উপরে মলম দিবেন, বলবেন ইনশাল্লাহ আমি আপনাকে হেল্প করব, আমি আজকে থেকে আপনার ভাই, আপনি আমার আজকে থেকে একজন ভাই। দুজনে মিলে পরামর্শ করে বিজনেসটা এগিয়ে যাওয়ার জন্য আমার সাধ্য মতে যতটুকু চেষ্টা লাগে আমি করব, শুধু আপনি আমার সাথে থাকেন আর বোঝার চেষ্টা করেন। এর আগে তো বলে ভাই আপনার লোকের আত্মীয় স্বজন আছে না, কয়জন থাকে বা আরাম 5-6 জন আছে না, সব জয়েন করালেন, আজকে গিয়ে রুমের ভিতরে যা আছে সবাই জয়েন করে ফেলেন, খালি আইডি কার্ড নিয়ে আসেন। তারপর আবার কি করে কিছু কিছু লোক ফেসবুকে নাম দিয়ে জয়েন করে ফেলেন, ফেসবুকে তার লোক অ্যাড হয়েছে, নাম কি জামাল, শেষ, বাড়ি কুমিল্লা বা বাংলাদেশ, শেষ, জয়েন করা হয়েছে। হাই হাই রে, এত সস্তা দিয়েছেন। আহ, আমরাই আসলে নষ্ট করি সব পরিবেশ, পরিবেশ নষ্ট করার জন্য বাংলাদেশের মানুষরা যথেষ্ট, দেশে অন্য জাতি দরকার নেই, রাইট? এই জন্য বলবো ডিএক্সএন বিজনেস নট লক্ষ লক্ষ, এটা কোটি কোটি মিলিয়ন টাকার বিজনেস, রাইট? মিলিয়ন না, বিলিয়ন বিলিয়ন, বিলিয়ন বিলিয়ন, নট মিলিয়ন, বিলিয়ন বিলিয়ন, বিলিয়ন বিলিয়ন, নট মিলিয়ন। এখানে ছোট্টভাবে দেখার কোনো সুযোগ নেই। ক্লিয়ার? আমি বলবো ডিএক্সএন এর সফল হওয়ার জন্য আপনি সঠিকভাবে আজকে থেকে চিন্তাটা সঠিক করেন, অন্য মানুষ থেকে চিন্তাটা ডিফারেন্স করেন, আপনার সফলতা আসবে বিষয়। প্রিয় অডিয়েন্স লিডার, আপনি জীবনে সফল হতে চান, বড় একটা ড্রিম দেখেন, সবার থেকে বেশি একটা ড্রিম যেন হয় বড়, কোটি কোটি টাকার ড্রিম দেখেন, তাইলে লক্ষ লক্ষ টাকা আসবে। কয় ড্রিম দেখে, কয় আমি 25 সালে 1 লাখ পাইলেই চল। ভাই এখন যদি আমাদের দেখান চাকরি করলে তো আপনি 1 লাখের কি দরকার 25 সালে, বলেন? আর এত ছোট্ট ড্রিম নিলে ডিএক্সএন সফল হবে? বলেন, বলেন। ডিএক্সএন এ আপনি স্বপ্ন দেখবেন বড়, আপনার ড্রিমটা থাকবে অনেক বড়, অনেক অনেক, যেটা অন্য মানুষ থেকে আলাদা। আপনি যদি ডিফারেন্ট ড্রিম দেখেন তাইলে না আপনি ডিএক্সএন সাকসেস হবেন, কারণ না হয়তো ওই সাধারণ মানুষগুলো যে জায়গায় হয়েছে 30,000 40,000 কামা, আপনি ওই জায়গায় থাকবেন। আপনি কি ওই দলে থাকবেন? না আমি সরকার জামালের মতো আগামী 30 সালে কোটি টাকা ইনকাম করতে চাই, আপনি কি রাজি? আপনার স্বপ্ন কোরকম আছে, সাহস আছে স্বপ্ন দেখার? আপনার কি সাহস আছে স্বপ্ন দেখার? কোটি টাকা 30 সালে কোটি টাকা ইনকাম করবেন, মন থেকে বলছি, আপনি কি রাজি? বলেন, স্বপ্নটা সুন্দর করে দেখেন। স্বপ্ন যদি ভালো করে না থাকেন তো আপনি কিভাবে ইনকাম করবেন বলেন? আপনি অন্যকে কি স্বপ্ন দেখাবেন বলেন? স্বপ্ন দেখেন রিক্সা চালাইবেন, তো প্রাইভেট কারে উঠবো কি? আরেকজনে কি দেখাবেন? আপনি যদি রিক্সা স্বপ্ন দেখেন তো আরেকজনে কি দেখবে বলেন? তাকে কি দেখাবেন বলেন? আপনি চিন্তা করেন ডিএক্সএল এ রিক্সা চালাইবেন, আগামী 25 সালে 1 লক্ষ টাকা যারা রিক্সা চালায় তারাই কামাবে। আপনি দেখেন এখনো রিক্সা যারা চালায় 2,000 টাকা কামায় ঢাকাতে, 2,000 3,000 টাকা কামায় দৈনিক, রাইট? মিথ্যা বলছি? যারা এখানে আছেন, অটো গাড়ি যারা চালায় দেখেন 1500 2,000 3,000 2,500 প্রতিদিন কামায়, রাইট? রাইট না? 100% রাইট। বাংলাদেশে অটো রিক্সা যারা চালায় ঢাকা শহরে দেখেন 2,500 3,000 প্রতিদিন কামায়, 2,000 1500 প্রতিদিন কামায়। আপনি গড়ে হিসাব করেন 30 দিনে কত টাকা আসে। আর আপনি ডিএক্সএন করেন, স্বপ্ন দেখেন 50,000 কামাবেন, 25 সালে 1 লাখ কামাবেন। বলেন, বউ দেখবেন সুন্দর, টাকা দিবেন 500, বিয়া করার দরকার নেই, তো বুঝবো ওই ওই এলাকার মানুষ যে আপনি যেই তো, রাইট? রাইট, ক্লিয়ার? বউটা সুন্দর, পকেট থেকে টাকাটা ছাপ ছাপ বার করে দিবেন 20,000, তাইলে না বলবো জামাই সেরকম মাশাআল্লাহ, মনে হয় মেয়েটাকে পছন্দ হয়েছে, রাইট? ডিএক্সএন সুন্দর প্রতিষ্ঠান, ড্রিমটা বড় করেন, দেন অ্যাকশনে যান। কিভাবে অ্যাকশনে যাবেন? একটা ফর্মালিটির মাধ্যমে, একটা ভালো প্ল্যানের মাধ্যমে। প্ল্যানটা কোথেকে নেবেন?
সঠিক আপনার যে আপনাকে আপনার কাছে যাকে ভালো মনে হয়, যে ভালো ড্রিমার, যার ভালো অ্যাকশন আছে, যার ভালো হিট আছে, যারা নেটওয়ার্ক বুঝে, তাদের থেকে বসেন, আসেন যে ভাইয়া আমি জীবনে সফল হতে চাই, আমি ডিএক্সএল মোটামুটি ধারণাগুলো আমার আছে, আপনি একটু আমাকে প্র্যাকটিস করান, ট্রাই করেন, দেন আমাকে একটা প্ল্যান দিন আমি কিভাবে সফল হবো। ক্লিয়ার? আপনি সফল হবেন, কোয়ালিফাই নিয়ে টেনশন করার দরকার নেই, অটোমেটিক হয়ে যাবে। ডায়মন্ড হওয়ার টেনশন করার দরকার নেই, ডায়মন্ড বানাবেন, এই ডায়মন্ড হইবেন দেখি তো সমস্যাটা, এই জন্য তো ডায়মন্ড দিতে পারেন না জীবনে তো। এই যে বললাম না, মাইন্ডসেটটা বড় করেন, যে ডায়মন্ড হবো না ছড়া স্টার বানাবো ইনশাল্লাহ, তাইলে ডায়মন্ড হবে। ক্লিয়ার? ড্রিমটা বড় করেন, ড্রিম দেন অ্যাকশন। আপনার ড্রিমটা বড় হবে দেন অ্যাকশন। দেখেন না, ক্ষুধা যদি বেশি লাগে, কয় মাংস যদি আর একটু বাড়াই দিত তাহলে ভালো লাগতো, রাইট? আর ক্ষুধা যদি কম থাকে, কয় ভাই যথেষ্ট দিয়েছেন আলহামদুলিল্লাহ, আর লাগবে না, বলে না? রাইট না? আপনারা দেখেন না, যার ক্ষুধা বেশি সে চায় আর একটু দিত, আর একটু যদি তরকারিটা বাড়াই দিতে দিলে ভালো হতো, আর একটু রাইসটা বাড়াই দিলে ভালো হতো, রাইট? আর যার ক্ষুধা নাই, যথেষ্ট হয়েছে জামাল ভাই আলহামদুলিল্লাহ, আর লাগবে না, আমি অনেক ভালো আছি, 25,000 কামাই করে অনেক ভালো আছে, সে তো জীবনে কিছুই দেখে নাই। কি কয়? 30,000 কামাই করে অনেক ভালো হয়ে আছে। বলেন, 30,000 টাকা কামাই তো অনেক ভালো আছে, আর যদি 1 কোটি টাকা কামায় তাহলে কি বলবে বলেন, আপনি বলেন? কারণ যে ব্যক্তি 30,000 কামায় তার ড্রিমটা ওরকম, তার কোনো স্বপ্ন নেই, সে ভালোই আছে আলহামদুলিল্লাহ, সেও ভালো আছে। আমরা যারা ডিএকশন থেকে 1 লাখ টাকার উপরে কামাই, আমরাও ভালো আছি। আগামী 5 বছর পরে 5 লাখ টাকা কামাবো, তাও ভালো আছে। ভালোর কোনো শেষ নাই, রাইট? আপনি কোন ভালো থাকতে চান বলেন? আপনি কোন ভালো থাকতে চান? ডায়েরিতে নোট করেন যে আমি আমার ফ্যামিলিকে নিয়ে 10টা প্রতিষ্ঠিত মানুষের মতো থাকতে চাই। আমি যেন 10টা ব্যক্তিকে সাহায্য করতে পারি। আমি যেন 10টা ব্যক্তিকে হেল্প করতে পারি। আমার দ্বারা যেন 10টা ব্যক্তি উপকৃত হয়। আমি যেন 10টা ব্যক্তির ভবিষ্যৎ দ্বারা হওয়ার জন্য আমি যেন হেল্প, নিজেকে যেন একটু বিলিয়ে দিতে পারি। আমি যেন এতিমখানায় দান করতে পারি। আমি যেন একটা রাস্তায় দান করতে পারি। আমি যেন একটা এতিম ছেলেকে পড়াইতে পারি। আমি যেন 10টা বৃদ্ধাশ্রমের মা বোনদেরকে হেল্প করতে পারি। আমি যেন এতিম মা বোনদেরকে হেল্প করতে পারি। একটা মানুষ বিয়ে দিতে পারে না, তাকে যেন আমি সাহায্য করতে পারি। একটা লোক মারা গিয়েছে, তাকে যেন আমি ভালোভাবে হেল্প করতে পারি। ওই চিন্তা করে কাজ করেন। আপনি তো ভালো আছেন, 30,000 কামাইয়া মাফি ফায়দা। আপনার জীবনে কোনো সফলতার গল্প নাই, আর কোনো মানুষকে আপনি সফল বানাইতে পারবেন না। জীবনে সাকসেস হতে হলে ভালো ড্রিমার হন। আপনার ড্রিমটা অনেক বড় করে দেখেন। আজকে যারা ডায়েরি নেই, এখানে যারা আছেন যাদের ডায়েরি নেই, আমি জানি অনেকে ডায়েরি নেই, প্লিজ শুনলেন না, শুনলেন না, তা আমল করার চেষ্টা করুন। আমল কিভাবে করবেন? মুখস্থ বিদ্যার কোনো দাম নেই। এখন দেখেন, আপনি ইঞ্জিনিয়ার হইতে চান, প্র্যাকটিক্যাল করতে হবে, তাইলে ইঞ্জিনিয়ার। মুখস্থ ইঞ্জিনিয়ার বহুত আছে, কামই দিতে পারেন, কাম নাই, খালি বাসরে তলে খায় আর ঘুমায়, তো ইঞ্জিনিয়ার নাম দিছে, মাফি ফায়দা, প্র্যাকটিক্যাল নাই। ক্লিয়ার? প্র্যাকটিক্যাল নাই। অনেক বড় বড় শিক্ষিত আছে, সুশিক্ষিত না, মাফি ফায়দা, ফায়দা নেই। সুশিক্ষিত হতে হবে, রাইট? শিক্ষা জাতের মেরুদণ্ড না, সুশিক্ষা জাতের মেরুদণ্ড। পানির অপর নাম জীবন না, বিশুদ্ধ পানির অপর নাম জীবন, রাইট? আগে বলতো আয় বুঝে ব্যয় করো, এখন বলে ব্যয় বুঝে আয় করো। ব্যয় বুঝে আয় করেন। এত সন্তুষ্ট হন কেন 30,000 টাকা কামাইয়া? বলেন। আপনি কামাইবেন 5 লাখ 10 লাখ, আর 30,000 করে দান করবেন 5 জনকে, তাইলে আপনি হ্যাপি। অন্তত 10টা মানুষকে সুখী করে আপনি সুখী হবেন, 10টা মানুষকে হেল্প করে আপনি সুখী হবেন। নিজেকে প্রাউড ফিল করার কিছু নেই এখন। আপনি যখন হ্যাপি হবেন, মানুষ বলবে যে আপনি হ্যাপি, আপনি নিজে বলে কোনো লাভ নেই। আপনি যদি ভালো হন, 10টা মানুষে বলবে লোকটা অনেক ভালো, রাইট? আপনি নিজেকে নিজে ভালো বলে কোনো লাভ নেই। নিজে নিজে সবাই পছন্দ করে, এটা আমরাও জানি, ঠিক না? আপনি আপনাকে অনেক ভালোবাসেন, সেটাও জানি। ক্লিয়ার? আমি বলবো আমরা প্রত্যেকের জন্য আজকে থেকে আমরা যেন বিগ ড্রিমার হই। পারবো আমরা? আমরা কি রাজি? আমরা বিগ ড্রিম নিব যে 30 সালে 1 কোটি টাকা কামাইতে চাই। ইয়েস জামাল ভাই, আমি আপনার সাথে আছি। কারা কারা রাজি? বেশি কিছু দরকার নাই, খালি 20টা ব্যক্তিকে আজকে থেকে ফলো আপ করবেন। আগামী 4 বছর জীবনে সাকসেস, 1 কোটি টাকা কামাইতে পারবেন। আগামী 30 সালে, আজকে থেকে আরো কয় বছর, 8 বছর লাগবে না 1 কোটি টাকা কামাইতে, 30 সাল লাগবে না, বিশ্বাস করেন। তারপরও আপনি সুন্দর করে ড্রিমটা সাজাবেন,
যে 30 সালে আমি 1 কোটি টাকা কামাইতে চাই ডিএকশন সিস্টেম থেকে। কিভাবে? আমি আজকে থেকে 20টা ব্যক্তির দায়িত্ব নিব যারা আমার ফ্যামিলি। বলেন, আমার সাথে বলেন যে আমি 20টা ব্যক্তির দায়িত্ব নিব যারা আমার ফ্যামিলি, যাদেরকে দেখলে ইগনোর করবো না, যাদেরকে দেখলে বেয়াদবি করবো না, যাদেরকে দেখলে নিজে না খাইয়ে খাওয়াবো, যাদেরকে দেখলে পকেট থেকে কপিটা বের করে দিব, যাদের টাকা ইনকাম করবো তাদের প্রতি সবসময় কৃতজ্ঞ থাকবো, যাদেরকে দেখলে সম্মান আসবে মন থেকে, যারা সফল হইলে তাদেরকে ফুলের মালা দেওয়ার জন্য পাগল হয়ে যাবে। নিজে ফুলের মালা নেওয়ার চিন্তা করার দরকার নেই। আমি তাদেরকে সফল যতক্ষণ না বানাবো ততক্ষণ ঘুমাবো না। ঘুমাবেন সুস্থ থাকার জন্য। ওই যে আজকে ঘুমাইছেন কালকে উঠবেন, ওরকম ঘুমের কোনো দরকার নেই। আজকে থেকে স্যাক্রিফাইস করেন। বউর সাথে 1 ঘন্টা কথা কইছেন, এখন থেকে 30 মিনিট বলেন। আপনি খাবারের সময় আধা ঘন্টা খান, এখন থেকে 20 মিনিটে খাবারটা শেষ করে ফেলেন। আপনি ইউটিউবে 1 ঘন্টা ছিলেন, এখন থেকে 30 মিনিট থাকেন। আপনি ফেসবুকে 1 ঘন্টা থাকেন, এখন থেকে 30 মিনিট থাকেন। স্যাক্রিফাইস করেন। আগে অফিসে গিয়ে ডিউটির মাঝখানে ঘুমাইছেন, এখন ঘুমাইেন না, রিঅ্যাকশন করেন। আপনি আগে মানুষের সাথে পরিচয় হন না, এখন হন। আগে পকেটে টাকা খরচ করেন না, কাউকে চা খাওয়ান না, এখন খাওয়ান। অভ্যাস চেঞ্জ করেন, আপনি সফল হবেন। দুনিয়াতে লোকের অভাব নেই। ওই যে আপনার যে অভ্যাস চেঞ্জ নেই, কেউ খাওয়ানো না, আপনি নিজেও খান না। কিছু কিছু লোক আছে, ভাই আমি খাইও না খাওয়াইও না। আমি তো আমরা 1 নম্বরই তো, আমরা খাওয়ানো না খাওয়ানো না, আপনি আমার লগে আপনি খাইবেন, আমরা খাওয়ানো লাগবে না। ক্লিয়ার? কারণ আমরা খাওয়াইতে পছন্দ করি, রাইট? আমরা ডিএকশনের লিডার, আমরা খাওয়াইতে পছন্দ করি। আজকে থেকে আমাদের স্লোগান একটাই, আমরা খাওয়াবো, আমরা মানুষকে হেল্প করব, আমরা মানুষকে ভালোবাসবো, আমরা মানুষকে নিয়ে চিন্তা করব, আমরা মানুষকে সহযোগিতা করব, আমরা মানুষকে কি করব, নিজে নিজে না খেয়ে তাকে খাওয়াবো। আমরা সফল হব, তাই লাস্টে কি আমরা সফল হব। ক্লিয়ার? আপনি সাকসেস হবেন ইনশাআল্লাহ। তাইলে আমি বলবো আমরা প্রত্যেকে এখানে যারা আছি আজকে থেকে আমাদের ব্রেনটার জন্য সুন্দর হয়। আমি বলবো আপনি 30 সালের জন্য 1 কোটি টাকার একটা প্ল্যান করেন যে আমি 30 সালে ডিএকশন সিস্টেম থেকে 1 কোটি টাকা ইনকাম করব। সেজন্য কি করেন? আজকে থেকে আগামী 1 বছর সুন্দর করে একটা মাস্টার প্ল্যান করবেন। পরে এখন যাকে জয়েন করাচ্ছেন আপনি শুধু আইডিয়া নেন তাদের ভিতরে কোন লোকটাকে বাছাই করা যায় 30 সালের জন্য। দেন 23 সালে অথবা 24 সালে সুন্দর করে বাছাই করেন যে ইয়েস এই 20টা লোককে আমি ডায়মন্ড বানাবো। আমার জীবনের সেরা একটা দিন। আপনি জীবনে সাকসেস কারণ অন্যথা হয়ে যাবেন। 1 কোটি টাকা ইনকাম আসবে ইনশাআল্লাহ। বেশি আসবে, কম আসবে না। যদি আপনি রানিং আপনার টিমটাকে সেম কপি করতে পারেন। সেল হয় না। নাম্বার 3 কি কয়? সেল হয় না। কয় কি না? তো বলি আপনি কিনছেন নি? কয় না, পরে কিনলেন। তো আপনি কিভাবে আশা করেন সেল হবে? বলেন। হ্যাঁ, অন বুঝেন না কিছু। লেখেন। কয় সেল হয় না। হ্যাঁ? কয় জামাল ভাই সেল নেই। কেন? আপনি কিনছেন নি? কয় না, না, পরে কিনলেন। তো আমি বলি আপনি কিভাবে আশা করেন যে সেল হবে? বুঝেননি আমার কথাটা? সবাই বুঝেন? লিখেন। আমার কথা কি সবাই বুঝতেছেন? মাই ডিয়ার ফ্রেন্ডস, লিডার, আপুরা, বুঝেন আমার কথা? বলেন। আমার একটা গল্প শেয়ার করবো একটু পরে। ইনশাআল্লাহ। আপনি সেল হয় না, আপনার বিজনেস হয় না। যদি বলে আপনি করছেন নি? কয় আমি লাস্টে করবো, লাস্টে। রাইট? তো লাস্টে করলে ফার্স্টে কেন আশা করেন? আপনি আরেকজনের থেকে ফার্স্টে কেন আশা করেন? বলেন। ক্লিয়ার? আজকে থেকে ফার্স্টে করেন। তাইলে অন্য মানুষকে প্ল্যান দিতে পারবেন, সেল আনতে পারবেন। ক্লিয়ার? আপনি যদি লাস্টে করেন তো ফার্স্টে কি করবে? বলেন। দৌড়ের ভিতরে নাম্বার 1 হইতে চান তো দৌড় দেন কম, ফার্স্টে যান। ফার্স্টে যান, সেল। কয় জামাল ভাই দৌড় দিতেছি 100 মিটার দৌড়ে, দোয়া করবেন ফার্স্ট হবো। তো দৌড়ের মিটার ছিল কত? কয় মাত্র 40। ফার্স্টে যান। দৌড়ের ব্যাগ ছিল কত? 40। আর যিনি ফার্স্ট হয়েছে তার কাছে গেছি সাক্ষাৎকার নেওয়ার জন্য, কয় 102 ব্যাগে দৌড়ছিলাম, এই জন্য ফার্স্ট। এখন বুঝেন আপনি কিভাবে দৌড়াইতেছেন ফার্স্ট হওয়ার জন্য। আপনি নিজে নিজে ক্যালকুলেশন করেন কিভাবে দৌড়বেন। ওই যে মিটার 100 সফল হওয়ার জন্য। এখন কি আপনি 40 ব্যাগে দৌড়বেন? তো 40ই পাবেন। ক্লিয়ার? আর যদি 102 তাহলে ফার্স্ট হবেন। ক্লিয়ার? আমার বাবা সবসময় বলে সাকসেস হওয়ার জন্য শুধু নেশা দরকার। নেশা, নেশা। নেশা না থাকলে সাকসেস হতে পারবেন না। নেশা না থাকলে পদবি আসবে না। নেশা না থাকলে ভালোবাসা সাকসেস হবেন না। জানেন কিনা আপনি?
নেশা থাকতে হবে। ভালোবাসা সবাই সাকসেস হতে পারে না কেন? তার নেশা নেই। ওই যে ২ নম্বরই মত ছিল। ওই কিছুদিন পিটিস পাটিস। ক্লিয়ার? নেশা নেই। ক্লিয়ার? নেশা থাকতে হবে। যে ডিএকশনে আমার নেশা, এটা আমার পেশা, প্রফেশনালিজম, নেশা। আমি উইনার হয়ে দেখাবো। আর আমি কিছু উইনার তৈরি করব। এটা আমার নেশা। ক্লিয়ার? এটা আমার নেশা। আপনার নেশা ওরকম? আপনার নেশাটা কি ওরকম? যে জীবনে সাকসেস হইতে চাই, সাকসেস বানাইতে চাই। নেশা আছে আপনার? আছে? লিখেন, লেখেন। নেশা আছে আপনার জীবনে সফল হওয়ার জন্য? সঠিক জায়গায় নেশা তৈরি করেন, সাকসেস হবেন। আপনার কাজের স্পিডটা বাড়িয়ে দেন, আপনি সাকসেস হবেন। নেশা লাগবে। জীবনে সফল হওয়ার জন্য নেশা দরকার, নেশা। নেশা না থাকলে সাকসেস হতে পারবেন না। দেখেন না? যারা চেয়ারম্যানে দাঁড়ায়, এমপি, মন্ত্রীতে দাঁড়ায়, তারা নেশা, নেশা। ঠিক আছে? নেশা। লেখক দেয় উনি রাজনীতি হয়তো বা করে কিনা যায় না। নেশা, নেশা, নেশা দরকার। নেশা না থাকলে সফল হতে পারবেন না। নেশা, নেশা। পাগলামি করতে হবে সঠিক জায়গা থেকে। জায়গাটা রাইট হতে হবে। ডিরেকশন 100% রাইট। কোনো সন্দেহ নাই। নো ডাউট। আপনি 100% নেশা নিয়ে কাজ করেন। জীবনে সফল হবে। 100% উইনার। কোনো ঠেকাইতে পারবে না। কেউ না। নেশা। নেশা লাগবে। কে আগে পিছিয়ে আছে দেখার দরকার নেই। কে আপ অ্যান্ড ডাউন দেখার দরকার নেই। আপনাকে সারপ্রাইজ দিবেন। যে ইয়েস লিডার, আপনি শুধু দোয়া করবেন। আমি যাচ্ছি। আপনি শুধু শেষটা দেখবেন। শুরু করলাম আমি। আপনি সাকসেস হবেন। আপলাইনের অপেক্ষা করে যদি বসে থাকেন, কখনো সাকসেস হবেন না। যে আপলাইন লিডার, আপনি দোয়া করবেন। আমি শুরু করছি। আপনার এটা শেষ করবেন ইনশাআল্লাহ। আপনি সাকসেস। ঠিক আছে? নেশা তৈরি করুন। নেশা না হলে সাকসেস হতে পারবে না। নেশা ভয়, নেশা। নেশা তৈরি করতে হবে। নেশা, নেশা। নেশা তৈরি করলে সাকসেস হবেন। প্রিয় অডিয়েন্স লিডার এখানে যারা আছেন, জীবনে সফল হতে চান? আপনার জীবনে ক্ষুধার পরিমাণ কত? বলেন। যে ভালো খাবার খায়, যে খাবার এনজয় করে তার ক্ষুধা বেশি। আর যিনি খাইয়া খায় মোটামুটি ভালো হয়েছে, এই ব্যাখ্যা বলে কোনো ক্ষুধা নাই, আর সে জীবনে ভালো খাবার খাইছে না। আমার কথা কি রাইট? বলে না তো মোটামুটি মানে যারা খানার ক্ষুধা নেই আর চাহিদা নেই। আর কিছু কিছু লোক আছে ডাল দেয় ভাত খাওয়ার পরে বলে আলহামদুলিল্লাহ বাবা, খাবারটা অনেক মজা হয়েছে। রাইট? আমার কথা কি একমত আপনি? কিছু কিছু সময় অরিজিনাল ক্ষুধা লাগার পরে আপনি শাক দিয়ে খাইয়েন, লাল মরিচের ভর্তা দিয়ে খাইলেও ভালো লাগবে। ক্লিয়ার? রাইট? আবার কিছু মানুষ আছে আপনি মুরগি দিয়ে খাওয়ানোর পরে খাওয়াটা মোটামুটি হয়েছিল, খাইছি আপনি জামাল ভাই জোর করছেন খাইলাম, তো কেমন হয়েছে? এটা মোটামুটি চলে। হাহ, রুচি নেই আর কি, বুঝলেন? রুচি আছিল না, রুচি নাই। এখন আপনি কি দিয়েছেন মোটামুটি? হ্যাঁ, আমার মতো রুচি নিয়ে কাজ করতে সাকসেস। উইনার সবাই হতে পারে না। ৩৩ মার্কের চিন্তা করলে কখনো ৯৯ পাবেন না। আজকে থেকে ৯৯ চিন্তা করেন, ৩৩ পাবেন। শিওর। ৩৩ মার্কের চিন্তা করে কখনো ৯৯ পাবেন না। ৯৯ লক্ষে লেখাপড়া করেন, ৩৩ পাবেন। ডিএকশন এ সাকসেস হইতে চাইলে 100 মার্কের চিন্তা করেন। ৩৩ মার্কের চিন্তা করলে কখনো আপনি ডায়মন্ড হতে পারবেন না। আর ডায়মন্ড বানাইতেও পারবেন না। যদি আপনি ডায়মন্ড বানাইতে চান, 100 এ 100 এ কাজ করেন। যেটা হবে সফলতার উজ্জ্বল নক্ষত্র। যেটা হবে দুনিয়াতে ইতিহাস। যেটা আপনি দুনিয়াতে রাখবেন না, বলবে ৯ মাসে ডায়মন্ড হয়েছে সরকার জামাল। বিষয়টা ক্লিয়ার? আপনার মাঝে এক্সাইটেডমেন্ট লাগবে। এক্সাইটেডমেন্ট না হলে সফল হওয়া যায় না। সফলতা ছিনিয়ে আনতে হয়। কাইরা নিয়ে আসবেন, দেখেন না? মিছিলের ভিতরে কিছু লোক আগে থাকে। ধাক্কায় কেউ যাইতে পারে না। দরকার হলে হাত দিয়ে ধরে রাখে। কয় সামনে আপনারা আইয়েন না, আমরা আছি। আপনারা পিছিয়ে থাকেন। আর বলেন আমার ভাই, তোমার ভাই, জামাল ভাই, জামাল ভাই, রাইট? আমরা জামাল ভাই সামনে ধরে রাখছি। আসার সুযোগ নেই। জীবনও ছাড়বো না। সামনেই থাকবো ইনশাআল্লাহ। ওরকম হিম্মত আছে আপনার? আপনি যদি সফল হইতে চান, আজকে থেকে কি পেছনে থাকবেন না সামনে থাকবেন? সামনে থাকলে কষ্ট হবে। অনেকে ধাক্কা দিবে আপনার জায়গাটাতে আসার জন্য। কিন্তু আপনার সর্বোচ্চ শক্তি দিয়ে ধরে রাখতে হবে। তাইলে আপনি সফল হবেন। আমার কথা কি একমত? ও লেখক ভাই জানে মাঝে মাঝে মিছিলের সামনে যা ভিডিও উড়ায় জিগান। মিছিলের সামনে যে থাকে জিগান। দৌড়ে থাকে আর সর্বোচ্চ শক্তি ব্যবহার করতে হয় জিগান। রাইট? লেখক ভাই রাইট না, রাইট না? 100% রাইট। রাইট? লেখক ভাই আমার কথা কি রাইট? রাইট না? যারা মিছিলের সামনে থাকে তাদেরকে মানুষ ধাক্কায়। রাইট? আর তারা কি করে? অনেকজনে মিলে হাতটা ধরে রাখে। একে অপরের হাত ধরে রাখে। কেন? কেউ যেন ঢুকতে না পারে, সামনে যেন আসতে না পারে। আপনি কি ওরকম হতে চান? আপনি তো শক্তি ব্যয় করতে চান না। আপনাদের মেধা কাজে লাগাইতে চান না। আপনি ডিএকশন এর শক্তি ব্যবহার করতে চান না। প্রোডাক্ট ইউজ করতে চান না। বিগ ড্রিমার না আপনি। অ্যাকশন নেই। রুচি নেই, রুচি। এইজন্য থাকতেছে। ক্লিয়ার? রুচি তৈরি করুন, বিগ ড্রিমার হন।
আপনার ড্রিমটা যেন বিগ হয়, বড় হয় এবং ইচ্ছা শক্তি বাড়ান, স্বপ্নটা বড় করে দেখেন এবং আপনাকে বলবো সর্বোচ্চ শক্তি দিয়ে সামনে থাকবেন, পেছনে যাওয়ার কোনো সুযোগ নেই। নামছি তো নামছি না, বলেন আজকে ডিএকশন কয়দিন এমন কি ফায়দা, মারতে ফায়দা। আপনার লক্ষ্যটা স্থির করুন, লক্ষ্য স্থির করলে সফল হবেন। আপনি কি সঠিক লক্ষ্য নিয়ে কাজ করেন? আমি এই মেয়েটাকে বিয়ে করবো, আছেন এরকম লক্ষ্য? নাকি যারা দেন তারাই ভালো লাগে? হ্যাঁ বলেন, বলেন, যারা দেখেন তারাই ভালো লাগে? একটা মেয়েও বিয়ে করবেন আপনি, আর কোনো দেখাইছেন না, লাস্টের জিরো, একেবারে বিয়ে না করে মারা যাওয়া। ঠিক আছে, ঠিক আছে, যারা দেখেন তারাই যদি ভালো লাগে কোনো মেয়েরা বিয়ে করতে পারবেন না। আজকে থেকে লক্ষ্য নিয়ে মেয়ে দেখুন, যে মেয়ে বাবা এই মেয়েটাকে আমি বিয়ে করবো, ভাইয়া জামাল ভাই তুমি ওরে বিয়ে করো, মরমু নাইলে বাঁচমু, ওরে চাই, আপনি জীবনে সাকসেস। ক্লিয়ার? সিদ্ধান্তটা সঠিক নেন আর লক্ষ্য ফাইন্ড আউট করুন। লক্ষ্যটা যদি ছোট হয়, লক্ষ্য যদি সঠিক না হয়, লক্ষ্যে যদি আপনি সঠিক না দেখেন, আপনি জীবনে সফল হবেন না। লক্ষ্যটা সঠিকভাবে দেখেন এবং লক্ষ্যটা যদি সঠিকভাবে দেখেন তাইলে আপনি সাকসেস হবেন। স্বপ্নকে নিয়ে কখনো দেখে লালন করার জন্য দরকার নাই, স্বপ্নকে বাস্তব করার জন্য ঘুমটা হারাম করে দেবে, তাইলে আপনার স্বপ্ন বাস্তব হয়ে যাবে। স্বপ্ন দেখে দেখে খালি ঘুমান, আর কোন আমি ডায়মন্ড হ্যাঁ, কি দেখছেন স্বপ্ন? ডায়মন্ড হ্যাঁ, স্বপ্ন দেখো ঘুমায় ঘুমাইয়া, ঘুমাইয়া স্বপ্ন দেখলে ডায়মন্ড হবে না। স্বপ্ন, স্বপ্ন ঘুমাইয়া ঘুমাইয়া দেখলে ডায়মন্ড হওয়া যায় না, স্বপ্ন জেগে জেগে দেখতে হবে। যে স্বপ্ন আমাকে ঘুমাইতে দেয় না সেটা স্বপ্ন, ইয়েস আই ক্যান ডু ইট, এটা করে দেখাবো, এটা করে ছাড়বো, ততক্ষণ ঘুম নাই, যতক্ষণ না নির্বাচনের রেজাল্ট না আসে। রাইট? দেখেন না যারা নির্বাচনে দাঁড়ায়, ঠিক আছে, নির্বাচনের আগে পরে এক মাস ঘুমায় না ঠিক মতো, রাইট? নির্বাচনের দিন রেজাল্ট পাওয়ার পরেও কাইন্দা দেয়, চোখের পানি আসে, কিভাবে সফল হয়েছে সে জানে। গল্পটা জানতে চাইলে বলবে, বলে সিস্টেমে সফল হয়েছি, সিস্টেমে ফার্স্ট করছেন না, এখন তো সিস্টেমে আছে, এই ডিএকশনের সিস্টেম। ক্লিয়ার? কাজ করবেন না আজকে থেকে, কাজ ছেড়ে দেন, ডিএকশনের সিস্টেমে সফল হইতে হয়, সিস্টেমটাকে ফলো করেন, রাইট সিস্টেমে আগান। ওই যে বিল আর মেনটেন, বিল করেন কিছু ব্যক্তিকে আর নিজে সুন্দর করে মেনটেন করেন, আপনি সফল হবেন। প্রত্যেককে বলবো, একটা গল্প বলবো, বুঝছিলাম আমি সরকার জামাল, আমি মাত্র 25,000 টাকার বেতনে দিয়ে এই এই বাহারানে আমি কাজ করি, 3,80,000 টাকাতে বাহারানে আসি 2018-তে, 17-এর লাস্ট আসার পরে আমার কিছু মানুষ বলতো, ভাই কেন আসছেন বাহারাইন? আমি বলছি যে দেখতাম আপনাদের, নাইলে কেন দেখলাম বলে বলেন, মানে আমি একটু নাটক নাটক ছিলাম তো, দেশে এত কাজ টাজ করিনি, দেখাশোনা একটু ফিটফাট ছিলাম তো, ওই এই দেশে গরম বেশি, রোদ বেশি, তো কিছু মানুষ কাজ নাই বসে রয়েছে, আমার একটা ভাই এত সুন্দর লোক, কেন আসছেন আপনি? আমি বলছি ভাই দেখতাম আর কি, ভাই এই দেশে কি লাগে আপনার জীবনটা নষ্ট করতেছেন? আমাকে না এলে কেমন বললাম, জীবন যে একটা আসতে এটা কি বললাম, ওই যে না এলে এই আসতে দেখে তো জীবনটা আমরা করছেন, বুঝছি এত যে আমার একটা জীবন আছে। এখন গেছি কাজে, রাজমিস্ত্রির সর্বোচ্চ পদবি আমার, মানে রাজমিস্ত্রির কাজের ভিতরে সর্বনিকৃষ্ট পদবি আমার, যেটা বলে হেল্পার, তাবুকের। চিনেন তাবুক? চিনেন কারা কারা রাইটিং করেন আমার সাথে? হ্যাঁ, বাংলাদেশে ইট পর্যন্ত, ইট ইট হলো 7-8 কেজি, আর তাবুক হইলো 27 কেজি, 22 কেজি, 23 কেজি, ওরকম মেবি, সামথিং কম বেশি হতে পারে, হয়তো বা আমার এই জন্য আমি একটু একটা জানি না, ওরকমই হবে মেবি, কখনো ওজন দেয়নি। এখন আসেন, তাইলে আমার সেরা চাকরি হয়েছে যেটা হলো রাজমিস্ত্রির সর্বনিকৃষ্ট যে পদবি, সেটা হলো হেল্পার, সেটা হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি তো খুশি না? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বেতন কত জানেন? 22 থেকে 25,000, যদি 30টা ডিউটি করি। তখন প্রশ্ন করছিলাম, জামাল এই 30,000 25,000 টাকা দিয়ে তুমি কি করবা? তোমার 3টা ছেলে, একটা বউ, সংসার আছে, ঋণ আছে, এই টাকাতে তুমি কি করবা? এই টাকা তো কিছুই হবে না ভাই। আর যে রোজ ভাই 6 মাস কাজ করার পরে চেহারাটা ডিসকালো হয়ে গেছে। যখন আমার ওয়াইফে দেখছে আমাকে ভিডিও করে, দেখে বলে, আরে তুমি তো কালো হয়ে গেছো। আমি বলছি একদিন সুন্দর হয়ে যাবো, আজকে কালো আগামী দিন সুন্দর। এটা বলছি, এটা আমার জীবনে কি চ্যালেঞ্জ, বাহারান হলো আমার জীবনের চ্যালেঞ্জ। তখনই কোন না কোনো কারণে ডিএকশনের সন্ধান পেয়ে যাই, এটা আল্লাহ রহমত করছে, উসিলা করে দিছে, এই ডিএকশনের একটা সন্ধান পেয়ে যাই, আলহামদুলিল্লাহ। যখন আমি প্ল্যানটা দেখি তখনই আমি বোঝার চেষ্টা করছি যে এখানে ভালো কিছু আছে, তখনই আমি কাজটা শুরু করি, ওপেন করি।
ওপেন করার পরেও আমি কাজ করতে পারিনি, কোনো না কোনো কারণে আমি 1 বছর বিরতি ছিলাম। যখন 1 বছর বিরতি ছিলাম তখন আমি নিজেকে মোটিফাই করছি, তৈরি করছি, না আমার এখনো সময় হয়নি, আরো তৈরি হতে হবে, আরো প্রস্তুত করতে হবে। এই যে আপনারা আইএসএ খালি শুরু করেন জয়েন, আমি সেটা করিনি। ক্লিয়ার? 1 বছর নিজেকে প্রস্তুত করছি, বলছি বাংবে মরবে সাপ, লাঠি মস্কাবে বাট বাংবে না। আমার নাম সরকার রহমান, আমি উপাধি দিছি, আমার নামের উপাধি আমি দিছি, আমার নামের উপাধি কোনো আপনার দেয় নাই, আমার বাবা দেয় নাই, আমি দিয়েছি, সরকার জামাল। ক্লিয়ার? কারণ আমি সফলতার রাস্তায় আছি। এখন আমি হাজি দিলে কদিন পরে হসপিটালে হাজিও দিতে পারবো, কোনো সমস্যা নেই, তাই কারণ বিগ ড্রিম নিয়ে পাহারান আসছিলাম। ওই যে বলছিল কেন আসছিলেন, তাই যখন শুরু করলাম ডিএক্সএন 1 বছর পর কোনো আপ্যায়ন ছিল না সাথে, নিজে নিজে সিদ্ধান্ত নিয়েছি, ইয়েস আমাকে ঘুরে দাঁড়াতে হবে, চলো আই ক্যান ডু ইট, ইনশাল্লাহ আমি পারবো। আমার মনে সর্বোচ্চ শক্তি ছিল, কারণ নেটওয়ার্কের অভিজ্ঞতা নিয়েছি, ডিএক্সএন কিভাবে করতে হবে মোটামুটি ধারণা নিয়েছি, চলার মতো। আমি ভালো জানি সেটা বলছি না, বাট আমি টিকে থাকার জন্য যতটুকু দরকার সেইটা আমি নিয়েছি। আমাকে কিভাবে বিপদ থেকে নিজেকে উদ্ধার করতে হবে সেই অভিজ্ঞতা নিয়েছি, চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করতে হবে সেই অভিজ্ঞতা নিয়েছি। আমি দুর্বার গতিতে এগিয়ে যাওয়ার জন্য যা যা দরকার সেটা আমি প্রস্তুত করেছি, দেন শুরু করেছি। 9 মাসে আমি 1 মাস 27 দিন আমি স্টারজন হয়ে যাই, 6 মাসের আগে আমি রুগী হয়ে যাই। আমার স্টারজনের বোনাস ছিল বাংলার 32,000 টাকা, 132 দিন এই দেশে। আমার যখন রুগী ছিলাম এই দেশের 260 দিনের আমার বোনাস ছিল, বাংলার 60,000 টাকা আমার বোনাস ছিল স্টার রুবি অবস্থায়। আমি যখন স্টার ডায়মন্ড হই তখন আমার 418 দিনের বোনাস, 9 মাসের মাথায় আমি ডায়মন্ড হয়ে যাই, আমার বোনাস ছিল 418 দিনের বাহারানের, তখন বাংলার 1,18,000 টাকা। আমি বলবো আমার চ্যালেঞ্জ আমার জীবনের শক্তি, আমার চ্যালেঞ্জ আমার জীবনের অ্যাচিভমেন্ট। আমি আমার জীবনের সবচেয়ে বেশি ঘোরা ছিল কেন, আমার ফ্যামিলিকে নিয়ে ভালো থাকতে হবে, আমাকে ঘুরে দাঁড়াতে হবে, আমার নামটা চেঞ্জ করতে হবে, কারণ টাকা না থাকলে কোনো আত্মীয় স্বজন থাকে না। আমি ডিএক্সনে আসার আগে যখন আমি বাহারান আসি আমার আপন মামির থেকে আমি টাকা চাই, আমাকে বলে সময় নাই, তোমার মামার নাম্বার নাই, অনেক নাটক। যখন সফল হয়ে দেশে যাই, যখন 1 লাখ টাকা ইনকাম করার পরে দেশে যাই, মামি বলে বাবা তুমি আমাদের বাড়িতে ঘুরে যাও, তুমি না আসলে তো ভালো লাগে না। মনে মনে ভাবছিলাম যখন আমার টাকা ছিল না তখন তো মামার নাম্বার দেওয়ার মতো সময় ছিল না, আজকে আমি জামাল লাখ টাকা কামাই, এখন আমি বলি আমারে বলে বাড়িতে এসে ঘুরে যাও, এটারে বলে সফলতা। আমি বলবো নিজেকে দাঁড়া করান। আপনি যদি আপনাকে ঘুরে দাঁড়া করাতে না পারেন আপনার ভাইয়ের কাছে আপনি ভালো থাকবেন না, মায়ের কাছে ভালো থাকবেন না। আর যদি আপনাকে ঘুরে দাঁড়াতে পারবেন বলবে সোনার ছেলে আমার একটা মাত্র, মা বলবে, ভাই বলবে এমন একটা ভাই দুনিয়াতে থাকলেই যথেষ্ট, বউ বলবে আমার একটাই স্বামী। যার কথা শুনলে অনেক মানুষ মুগ্ধ হয়ে যায়, ফেসবুকে দেখবে, ছেলেরা দেখতে বলবে আমার একটা বাবা মাত্র, মার্শাল্লাহ আজকে সাকসেস, আমার বাবাকে ফেসবুকে দেখা যায়, যে ছেলেরা আমার ছেলেরা আমাকে বলে। আমি বলবো আপনি যদি জীবনে ওরকম ঘটনা ঘটাইতে চান রেডি হতে হবে, সঠিক রাস্তায় আপনাকে নিজেকে তৈরি করতে হবে, বিল মেনটেন, এই 2টা কাজ করেন বেশি বেশি, ইনশাল্লাহ প্রত্যেকে সুনির্দিষ্ট লক্ষ্য দিয়ে এগিয়ে যান। আমি সবাইকে বলবো আপনারা প্রত্যেকে যেই কাজটা আপনি শিখেন সেটা কপি করেন, যে কাজটা আপনি শিখেন সেটা কপি করেন। কোথায় করবেন? ভালো জায়গা দেখি। সবাইকে কপি করা যাবে না, সবার কাছে আপনার সময় নষ্ট করা যাবে না, সবার কাছে আপনার সময়ও দেওয়া যাবে না। কোথায় স্থানকাল পাত্র বিশেষে সময়টা দিবেন, কাকে ফলো রাখবেন, কাকে গাইড করবেন, ওই হিসাবগুলা আপনি বুঝে শুনে আপনার সময়টা বের করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার কথা আচরণে ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের প্রত্যেকের সহযোগিতা, আজকে সুন্দর একটা প্রোগ্রাম চেষ্টা করছি দেওয়ার জন্য। আপনারা প্রত্যেকে অনেক ভালো এবং আপনারা সাকসেস। আমি দোয়া করি আরো সাকসেস হন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মতো সাকসেস হতে পারি ইনশাল্লাহ। এবং নেক্সট যদি কোনো সুযোগ পাই ইনশাল্লাহ ভালো কিছু করবো। তবে নেক্সট একটা দোয়া আপনাদের কাছে, সেটা হলো এক বড় ছেলে, 3টা ছেলে, বড় ছেলেটা এই মাসে ডায়মন্ড হবে, ইনশাল্লাহ দোয়া করবেন। আপনাদের কাছে দোয়া প্রার্থী, সবাই দোয়া করবেন। শুধু আমি ডায়মন্ড না, আমি ডায়মন্ডের বাবা হতে চাই, আমি ডায়মন্ডের বাবা, আমি ডায়মন্ডের বাবা, আমি নট ডায়মন্ড, আমি ডায়মন্ডের বাবা। আমি প্র্যাকটিক্যালি মানুষকে বোঝাইতে চাই যে সফল হইতে চাইলে আপনার ফ্যামিলিকে নিয়ে সফল হতে পারবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। কথায় আচরণে ভুল হলে ক্ষমা দৃষ্টিতে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
মাশাআল্লাহ লিডার, আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে সবাইকে অসংখ্য ধন্যবাদ মিটিং এ থাকার জন্য এই পর্যন্ত। মাশাআল্লাহ লিডারকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় লিডার, প্রিয় সুপার লিডার আমি বলবো অসংখ্য, মানে আমি কি বলবো, মানে আমি ভাষা হারিয়ে ফেলছি। এত সুন্দর আলোচনা হয়েছে আজকে, আলহামদুলিল্লাহ। প্রিয় লিডার, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রাম আমাদেরকে উপহার দেওয়ার জন্য। মাশাআল্লাহ, আমরা অনেক কিছু শিখছি, অনেক কিছু শিখছি। আমি প্রথমেই বলছিলাম আজকে মিটিং যারা আছেন সবাই পেন এবং প্যাড সাথে রাখবেন। আমি আশা করি যারা রাখছেন এবং কিছু পয়েন্ট নোট করছেন, ইনশাআল্লাহ আজকের এই পয়েন্ট গুলো আপনার এবং আপনার টিমের জন্য বিজনেস টুলস হিসেবে কাজে আসবে এবং আপনার সফল হওয়ার জন্য এগুলো অনেক জরুরি ইনফরমেশন আমি মনে করি। ধন্যবাদ সবাইকে। ততক্ষণ দেখেন আমাদের লিডার প্রথমত বলছেন, আমি একটু লিডারের কথাগুলোকে আমি একটু সাপোর্ট দেবো কয়েকটা পয়েন্ট নিয়ে, কারণ কয়েকটা পয়েন্ট আমিও নোট করছি, আলহামদুলিল্লাহ। তো লিডার ইনশাআল্লাহ আপনি আমাদের সাথে থাকবেন। আপনার অসংখ্য ধন্যবাদ আজকের এই গুরুত্বপূর্ণ মিটিং এ সময় দেওয়ার জন্য এবং আমাদের সাথে এসে এত সুন্দর আলোচনা করার জন্য।